চিত্তসুতার বিস্মৃতির অতল গহ্বরে হারিয়ে যাওয়া স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে বিশেষ অবদান রাখা এক অতি প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। নতুন প্রজন্মের বাংলাদেশিরা তাকে চেনে না, অথচ ইনিই ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সমন্বয়ক। পিরোজপুর অঞ্চল থেকে দুবার সাংসদ নির্বাচিত হয়েছিলেন চিত্তসুতার। 1954 সালে যুক্তফ্রন্টের সময়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদে এবং 1973 সালে স্বাধীন বাংলাদেশের জাতীয় সংসদের সংসদ সদস্য ছিলেন তিনি। পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার বাটনাতলা গ্রামের মানুষ চিত্তসুতার। শেখ মুজিবের অনুপস্থিতিতে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী ও পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে প্রবাসী বাংলাদেশ সরকার এবং মুক্তিযোদ্ধাদের মধ্যে যোগাযোগের দায়িত্ব পালন করতেন এই চিত্তসুতার। শেখ মুজিবের পরামর্শদাতা এবং বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নিভৃত কূটনৈতিক কর্মকাণ্ড তিনিই পরিচালনা করতেন। আন্দোলন চলাকালে শেখ মুজিব যখন বুঝতে পারেন পাকিস্তানের আক্রমণ অবশ্যম্ভাবী, তখন 71-এর 18 ফেব্রুয়ারি ধানমন্ডির 32 নম্বরে একটি সভা ডাকেন। সেখানে উপস্থিত ছিলেন জাতীয় 4 নেতা সহ শেখ মনি, তোফায়েল আহমেদ, আব্দুর রাজ্জাক, সিরাজুল আলম খান প্রমুখ। শেখ মুজিব তাদের একটি ঠিকানা দিয়ে বললেন, পড়ে মুখস্থ করো, ওখানেই হবে তোমাদের জায়গা, ওখান থেকেই মুক্তিযোদ্ধাদের সংগঠিত করবে। ঠিকানাটি ছিল চিত্তসুতারের বাসভবনের ঠিকানা, ডক্টর রাজেন্দ্র প্রসাদ রোড, নর্দার্ন পার্ক, ভবানীপুর, কলকাতা। এপ্রিলের প্রথম দিকে আওয়ামী লীগের সকল নির্বাচিত সাংসদ এবং নেতাকর্মীদের নিয়ে চিত্তসুতার একটি মিটিংয়ে বসেন। এখানেই আলোচনায় সিদ্ধান্ত হয় যে উদ্ভূত পরিস্থিতিতে কি কর্মপন্থা অনুসরণ করা হবে। এখানেই বাংলাদেশের প্রবাসী সরকার গঠনের জন্য সদস্য নির্বাচন করা হয়। 10 এপ্রিল চিত্তসুতার এদের মধ্য থেকে 10 জন নেতাকে নিয়ে দিল্লি যান প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে সাক্ষাতের জন্য। দিল্লি থেকে প্রবাসী বাংলাদেশ সরকারের নাম ঘোষণা করা হয়। স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশের অস্থায়ী সরকার ও ভারত সরকারের মধ্যে চিত্তসুতার সেতুর কাজ করেছিলেন। 1971 সালে গঠিত কমান্ড কাউন্সিলের সদস্য আব্দুর রাজ্জাকের দেওয়া সাক্ষাৎকারের উদ্ধৃতি দিয়ে মাসাদুল হক তার লেখা বই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে র ও সিআইএর ভূমিকাতে লিখেছেন, মুজিব সরকারের প্রধান কাজই ছিল লক্ষ লক্ষ শরণার্থীদের আশ্রয় দেওয়া, মুক্তিযোদ্ধা সংগ্রহ করা, তাদের প্রশিক্ষণ দেওয়া এবং যুদ্ধের সফল ব্যবস্থাপনা করা। এই সকল কাজেই চিত্তসুতারের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাধীন বাংলাদেশে শেখ মুজিব চিত্তসুতারকে সংসদ সদস্য নির্বাচনের নমিনেশন দেন। বিপুল ভোটের ব্যবধানে তিনি বিজয়ী হন। শেখ মুজিব তাকে মন্ত্রিসভাতেও চেয়েছিলেন, কিন্তু তিনি সম্মত হননি। 1975 সালের 11 আগস্ট তিনি ভারতে চলে আসেন, আর বাংলাদেশে ফিরে যাননি। এরপর বাংলাদেশের মুক্তিযুদ্ধের এই অন্যতম সংগঠক হারিয়ে যান বিস্মৃতির অতল গহ্বরে।